সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট। এ রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে। একই সাথে সংবিধানে গণভোটে বিধান ফিরিয়ে এনেছে আদালত। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায় পর্যবেক্ষণে আদালত বলেছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। Constitution 15 Amendment Bill 2011 সংসদে পাশ হলো। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে, যাতে 54টি বিষয়ে সংযোজন, পরিমার্জন ও পরিবর্তন করা হয়। সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে আদালত। সেই রুলের শুনানিতে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ আরও কয়েকজন। শুনানি শেষে মঙ্গলবার রায় দেয় আদালত। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 6টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে, সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। থার্ড, ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন, রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। সেই ভিত্তিকে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ গণতন্ত্র ধ্বংস হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। সাতের ক্ষতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রিটকারী বলেন, এর ফলে কেউ আর ফেসিবাদী হয়ে উঠতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। এর ফলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক মৃত্যু হয়েছিল এবং গত 3টি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি, একদলীয়ভাবে হয়েছিল, যা বারবার রাজনৈতিক দলগুলো বলে আসছিল। হাইকোর্ট সেই পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করার ফলে আবার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং কেউ স্বৈরাচারী বা এককভাবে নির্বাচন করার আর চিন্তা করবে না, এমনটাই মনে করছেন আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। Love is not enough in the world.